হিন্দু মুসলিম ভোট 2011-এ টিএমসি 45% ভোট পেয়েছিল। তার মধ্যে হিন্দু ছিল 28%, মুসলিম ছিল 17%। 2016 সালে টিএমসি 46% ভোট পেয়েছিল। তার মধ্যে হিন্দু ভোট ছিল 26%, মুসলিম ছিল 20%। অর্থাৎ এই 5 বছরে টিএমসির হিন্দু ভোট পার্সেন্টেজ কমেছিল 2%, মুসলিম ভোট বেড়েছিল 3%। 2021-এ কোনো এক জাদু বলে টিএমসি ভোট পায় 48%। এর মধ্যে হিন্দু ভোট ছিল 21% এবং মুসলিম ভোট ছিল 27%। অর্থাৎ এই 5 বছরে 16 থেকে 21 হিন্দু ভোট কমল 5%, মুসলিম ভোট বাড়ল 7%। মুসলিম ভোট বাড়ার প্রধান 2টি জাদুকাঠি আছে। 1, শীতলকুচির ঘটনা। 2, টিএমসির মুসলিম তোষণ। এই 2021-এ টোটাল 32% মুসলিম ভোটের মধ্যে 92% পোল হয়েছিল মুসলিম ভোট। অধিকাংশ ভোটই টিএমসিমুখী হয়েছিল। 2021-এ হিন্দু ভোট পোল হয়েছিল 70%, অর্থাৎ 30% হিন্দুরা ভোট দিতেই যায়নি। ভোটের প্রতি তাদের অনীহা ছিল। বিজেপি 2021-এ যে 38% ভোট পেয়েছিল তার পুরোটাই ছিল হিন্দুদের ভোট। এবার 2026-এ কী হবে? বিভিন্ন কারণে এবার কিন্তু টিএমসি মুসলিম ভোট অনেকটাই কমবে। আমি একটা উদাহরণ দিচ্ছি 2024-এর মালদার লোকসভা নির্বাচনের ফল দিয়ে। বুদ্ধিমান, শিক্ষিত, বিবেচনাময় মানুষরা এটা সহজেই বুঝতে পারবেন, যা কিছু কিছু অশিক্ষিত কোটিপতি টিএমসি সমর্থকদের মাথায় ঢুকবে না। মালদায় মুসলিম ভোট 51%। গত বিধানসভায় এখানে টিএমসি 12টির মধ্যে 8টি আসন দখল করেছিল। কিন্তু 2024-এ এখানে আবার লোকসভার 2টো আসনের মধ্যে একটা বিজেপি পেয়েছিল আর একটা জাতীয় কংগ্রেস পেয়েছিল। একটা কংগ্রেসের ঈশা খাঁ চৌধুরী এবং বিজেপির শ্রী খগেন মুর্মু। এবং 2024-এ এই 2টি আসনের নিরিখে যে 12টি বিধানসভা আছে সবকটি কিন্তু টিএমসি হেরেছিল। তাহলে দেখা যাচ্ছে 50% মুসলিম হওয়া সত্ত্বেও মালদায় কিন্তু গত লোকসভায় বলুন বা 2024-এর নিরিখে মালদায় যে 12টি আসন আছে টিএমসি কোনোটাতেই প্রথম হতে পারেনি। এই রকমই এবার হবে। মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, উত্তর দিনাজপুর জেলা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে যেখানে মুসলিম নির্ভর বিধানসভার সিট রয়েছে। কেননা এই 5 বছরে মুসলিম সমাজ অনেকটাই সজাগ। অনিশের মৃত্যু, মইদুলের মৃত্যু, বকটুইয়ে রাষ্ট্রবাদী মুসলিমদের হত্যা, সবশেষে তামান্নার মৃত্যু রাষ্ট্রবাদী মুসলিমদের হৃদয়ে এবং মস্তিষ্কে তৃণমূলের প্রতি ক্ষোভের সঞ্চয় কিন্তু হয়ে গেছে। তার মধ্যে আবার মালদা, মুর্শিদাবাদে কংগ্রেসের ব্যাপকভাবে শক্তি বৃদ্ধি আরও 3টে বিশেষ কারণ টিএমসির রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার মধ্যে মুসলিম সমাজের আগামীর সূর্য আগমনীর গান গাওয়া নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে হুমায়ুন কবির এবং অবশ্যই মিম। এখানে সিপিএমের কথা বলছি না। কেন বলছি না, কী কারণে বলছি না, সেটা না হয় আমার অন্তরেই থাক। তবু বলি, টিএমসি এবার কিন্তু মুসলিম ভোট 20%-এর বেশি পাবে না। অর্থাৎ 2021 থেকে 2026-এ মুসলিম ভোট মিনিমাম 7% কমবে টিএমসির। এবার আসি হিন্দু ভোট। গতবার টিএমসি পেয়েছিল 21% হিন্দু ভোট, বিজেপি পেয়েছিল 38% হিন্দু ভোট। কিন্তু গতবার আমরা দেখেছি 30% হিন্দু ভোট দিতেই যায়নি। তাদের মধ্যে ভোটদানে একটা অনীহা ছিল। অভয়ার মৃত্যুর পরে যে নবজাগরণ, যে রেনেসা, রাত জাগা প্রতিবাদ আমরা দেখেছি হিন্দুদের মধ্যে, তাতে মনে হয়েছে হিন্দুদের অন্তরের ক্ষোভের আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিতে শুধু অভয়ার করুণ কাহিনী লেখা নেই, শুধু 26,000 চাকরিহারাদের আর্তের কান্না লেখা নেই, বা হাঁসখালি, কামদুনি, দুর্গাপুর মেডিকেল কলেজের ওপর অনেক ভরসা করে যে উড়িষ্যা থেকে পড়তে এসেছিল তাদের করুণ কাহিনী। সেই আগ্নেয়গিরির মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, ওই সুপ্ত আগ্নেয়গিরির লাভা ফুটছে। তার মধ্যে আবার যুক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের জেলে যাওয়া, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এমনকি
সরকারি হাসপাতালে মৃতার চোখ চুরি, এগুলো সুপ্ত আগ্নেয়গিরির ওই লাভাকে ক্রমাগত জীবন্ত করছে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল 2026 তা আরও জীবন্ত হবে। এই জ্বলন্ত লাভা প্রমাণ দেবে হিন্দুরা ভোটদানকে গণতান্ত্রিক উৎসব মনে করে এবার 85% মানুষ ভোটের লাইনে দাঁড়াবে। সঠিক জায়গায় তারা ভোটটা দেবে। প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি, আমাদের শাসক গোষ্ঠী গোপনে তাদের সুতীক্ষ্ণ বুদ্ধিতে হিন্দু ভোট টানার চেষ্টা করে চলেছে। সেই জন্যই তারা দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে। আমি এই জগন্নাথ মন্দিরকে মন্দিরই বলবো, ধাম বলবো না। ধাম একটাই, সেটা হলো পুরীর জগন্নাথ ধাম। কলকাতায় তৈরি করেছে দুর্গা মঞ্চ এবং শিলিগুড়িতে করছে মহাকাল মন্দির। কিন্তু বড় দেরি হয়ে গেছে যে। আরেকটা কথা বলে রাখি, যে সকল জায়গায় হিন্দু বেশি, কিছু লুম্পেন শ্রেণী, সমাজের কিছু কুলাঙ্গার সেই সকল জায়গায় ভয়ের সৃষ্টি করবে, ত্রাসের সৃষ্টি করবে, যাতে হিন্দুরা ভোটমুখী না হয়। কিন্তু সেটাও হবে সেগুড়ে বালি। কেননা শিক্ষিত সুচিন্তন হিন্দু সমাজ বাংলা মাকে বাঁচাতে ভোটের দিন দুটিকে এবং ভোট গ্রহণ কেন্দ্রকে উৎসবের উৎসব মনে করবে। 80% হিন্দু ভোট এবার পোল হবেই। তাহলে ফলাফল কী হবে তা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। নমস্কার, শক্তিনগর আলো একটি সামাজিক সংস্থা। এই সংস্থার আঙিনা থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করা হয়। যে কাজগুলো সমাজের অবক্ষয় ডেকে আনে তার বিরুদ্ধে গর্জে ওঠে শক্তিনগর আলো। আমরা কোনো অর্থনৈতিক সহযোগিতা দাবি করি না, শুধু আপনাদের ভালোবাসা থেকে যেন কখনো বঞ্চিত না হই সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।